প্রতিটি ভোর আধার কেটে কিন্তু আলো নিয়ে আসে, তাই প্রতিটি দুঃখ শেষেও কিন্তু জীবনে সুখ আসে, শুধু সময়ের অপেক্ষা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভ্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো চুলায় তো কড়াইটি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কুচি করে কাটা পেঁয়াজগুলো দিলাম, দিয়ে একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দুটি তেজপাতা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, আর একটু গরম মশলা বাটাও দিয়ে দিলাম। গরম মশলাটা একটু পরিমাণে কম ছিল, তা অল্প পরিমাণে দিলাম। আমি অবশ্য বাটতে দিয়েছি মাসিকে, মশলা বাটাটা আমার শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, রাত্রেবেলা মাসি একটু রাগ হয়েছে যে রান্না বসিয়ে দিয়ে আমাকে বাটতে লাগাই দেয়। উনি অবশ্যই এটাতে একটু বিরক্ত হয় আর কি। দিনের বেলা হলে আর কি বাটতে চায়, রাতের বেলা সবাই চায় কিন্তু একটু আরামায়েশে থাকতে। তো যাই হোক, কী করার। তো আমিও বললাম মাসি, আমারও তো মনে ছিল না, রান্না করতে গিয়ে দেখি এই এই হাল। আসলে সব কিছু তো সবসময় মনে রাখা সম্ভব না আপুরা, আপনারাও জানেন হয়তো বা। আমার এরকম মিস্টেকটা অবশ্য একটু কমই হয়। তো যাই হোক, এদিক দিয়ে আমি তো সব মশলা দিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো মরিচ দিয়ে একসঙ্গে ভালোভাবে মশলাগুলো আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। যখনই কষানোর মধ্যে তেলটা উপরে উঠেছে, তখনই মনে হলো যে আমার কষানোটা মাশাল্লাহ ভালো হয়েছে। এরপরে আমি তো মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু ফার্মের মুরগি আর কি, যেটাকে আমরা বলি ব্রয়লার মুরগি। আপনারা কে কে পছন্দ করেন এর মুরগিটা খেতে, অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু খেতে ভালোই লাগে। আসলে একটা বয়স আছে যে বয়সে সব কিছু ভালো লাগে, হয়তো বা আমার এই বয়সে আসলে সব রান্নাই আমার কাছে মজাদার লাগে, ভালো লাগে। এমন কিছু নাই যে যেটা আসলে অপছন্দনীয়। তো যাই হোক, এটা হয়তো বা বয়সের সঙ্গে সঙ্গে সবার আর কি অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন ছোটো বাচ্চারা বলে এখন এটা মানে এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, সেরকম কিন্তু যাদের বয়স হয়ে যায় তাদেরও কিন্তু রুচির পরিবর্তন হয়। আবার কিন্তু সেই ছোটোবেলায় কিন্তু ফিরে যায় যাদের আর কি একটু বয়স হয়, আমি মনে করতেছি। তো যাই হোক, এদিক দিয়ে মাংসটা আমার কষানো হয়ে গেল। মাংসটা দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিলাম। মাংসের মধ্যে বরাবরই আমার আলু খেতে ভালো লাগে, মানে যে কোনো মাংসের মধ্যেই দেখবেন যে আমি 2-1টা হলেও আলু দিয়েছি। এরকম আলু প্রিয় আপু কে কে আছেন অবশ্যই জানাবেন। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসটা আর আলুটা আমার একসঙ্গেই সিদ্ধ হবে, আর ব্রয়লার মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই আলু সহ একসঙ্গে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এবার হাই হিটে কিছুক্ষণ জাল করার পরে তো আমি একটু ঢাকনাটি উঠিয়ে নিলাম। এবার কয়েকটি কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একসঙ্গে ভালোভাবে মাংস আর আলুটি আমি আরেকটু কষিয়ে নিলাম। যে কোনো মাংসে যত কষাবেন ততই কিন্তু খেতে মজা লাগে। তো যাই হোক, এবার আলু সহ মাংসটা আমি কষিয়ে নিচ্ছিলাম, তো দেখে আলুটা একটু আমার কম সিদ্ধ হয়েছে, তাই এখানে আমি আরেকটু পানি অ্যাড করে দিয়ে দিলাম। এই পানিটাতে এবার ঝোল রেখে দেবো। আর এই তো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকে রান্নার ভিডিওটি আমার এ পর্যন্তই। আর ভয়েস দিতে গেলে আশেপাশে একটু নয়েজ হয়, প্লিজ একটু ইগনোর করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।